এই দুইটি সময় কখনো ঘুমাবেন না, কারণ আল্লাহ তাআলা এই দুইটি সময়ে ঘুমানো ব্যক্তিদেরকে পছন্দ করেন না। এই দুইটি সময় ঘুমালে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বরকত নাজিল হয় সেটা নাজিল হওয়া বন্ধ হয়ে যায়। এই দুইটি সময় ঘুমানোর ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কঠোরভাবে নিষেধ করে গেছেন। তাই এই দুইটি সময় কখনো ঘুমানো যাবে না, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটি সময় বরকত দান করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। তাই যদি আপনি আপনার অন্তরে প্রশান্তি পেতে চান, যদি আপনার কৃত সকল কাজে বরকত পেতে চান, তাহলে অবশ্যই এই দুইটি সময় ভুলেও ঘুমাবেন না। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা দেওয়া এমন দুটি সময় নিয়ে যখন তিনি ঘুমাতে নিষেধ করেছেন। একবার মিলিয়ে নিন, এই দুইটি সময়ে আপনিও ঘুমান না তো? যদি না ঘুমান তাহলে কমেন্টে একবার আলহামদুলিল্লাহ বলে যাবেন, এবং এই ঘুমের অভ্যাস থাকলে তা পরিত্যাগ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল মুসলিম ভাই ও বোনদের মধ্যে ছড়িয়ে দিন যাদের মধ্যে এই দুই সময়ে ঘুমের কুঅভ্যাসটি রয়েছে। তাহলে চলুন আলোচনায় ফিরে আসা যাক। বন্ধুরা, আমরা রাত জেগে কত বিনোদন, কত পার্টি আর কত কিছুই না করে থাকি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আল্লাহ তাআলা আপনার এই সকল কাজের জন্য অসন্তুষ্ট হচ্ছে কিনা? তাই আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য এই দুটি সময় ঘুমানো বন্ধ করে দিন। যে সময় দুটোর মধ্যে প্রথম সময়টি হচ্ছে ফজরের নামাজের পর। ফজরের নামাজের পর কখনোই ঘুমিয়ে পড়বেন না, কারণ আপনি যদি আপনার রিজেকের মধ্যে বারাকা আনতে চান এবং নিজেকে সচ্ছল করতে চান, তাহলে অবশ্যই ফজরের নামাজের পরে ঘুমানোর অভ্যাস ত্যাগ করতে হবে। কেননা এই সময় আসমান থেকে ফেরেশতারা জমিনে নেমে আসে এবং বান্দার রিজিক বন্টন করে দিয়ে থাকে। আপনার পেশা যাই হোক না কেন, সেখানে আল্লাহ তাআলা বরকত ঢেলে দেয়। আর যদি আপনি ফজরের নামাজের পর ঘুমিয়ে থাকেন, তাহলে আপনার জন্য নাজিল হওয়া আল্লাহর পক্ষ থেকে যে বরকতময় রিজিক ছিল সেটি ফেরেশতাগণেরা নিয়ে জঙ্গলের বিভিন্ন পশু পাখির মধ্যে বিলিয়ে দেয়। কাজেই সারাদিন কাজ করে আপনি আপনার রিজিকের ব্যবস্থা করলেও সেই রিজিকে বরকত পান না। এবং দ্বিতীয় সময়টি হলো আসরের নামাজের সময় কখনো ঘুমন্ত অবস্থায় থাকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সময় ঘুমানো থেকে বিরত থাকার জন্য বলেছেন, কারণ এই সময় আল্লাহ তাআলা চৌঠা আসমানে নেমে তার বান্দাদের কৃতজ্ঞ কার্যকলাপ দেখেন এবং তাদের সেই কাজের উপর আল্লাহ তাআলা রহমত দান করেন। তাই প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা কত কিছুই না করে থাকি, আবার অনেক বাজে অভ্যাসও নিজের মধ্যে পোষণ করে রাখি, কিন্তু আমরা অনেকে হয়তো এটা জানি না যে এই সকল বাজে অভ্যাসের জন্য আল্লাহ তাআলা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে থাকেন। আজ থেকে আমরা চেষ্টা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া এই দুই সময়ে না ঘুমানোর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন।